দেখো ডেফিনেশনটা যদি আমরা দেখি, ডেফিনেশনটা বলতেছে ট্রাভার্সিং বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেলের ডেফিনেশন বলতে ডিফ্লেকশন লাইন deflection angle is the angle which a survey line makes with the prolongation of the preceding line. তাহলে এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, এটাতে যদি দেখি আমার স্ক্রিনে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে সবার স্ক্রিনে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। তাহলে এই হচ্ছে সাপোজ একটা ট্রাভার্স, হ্যাঁ। তাহলে এই লাইনটা, এই সার্ভে লাইনটার ডিফ্লেকশন অ্যাঙ্গেল হবে, দেখো এটার প্রিসিডিং লাইন মানে কি? পূর্বের লাইন, তাই না? এই সার্ভে লাইনের পূর্বের লাইন কোনটা? এটা না? আচ্ছা, জি স্যার। তাহলে এই প্রলংগেশন মানে কি? বর্ধিত করা। তাহলে এই প্রিসিডিং লাইনকে যদি আমি বর্ধিত করি, এইভাবে বর্ধিত করা বলতে ইমাজিনারি করতেছো যে এইভাবে বর্ধিত করছে, আসলে লাইনটাকে কিন্তু আমরা বর্ধিত করতেছি না, তাই না? নাকি লাইনটাকে বর্ধিত করতেছি না কিন্তু, তাই না? হ্যাঁ স্যার। ইমাজিন করতেছি যে এই লাইনটাকে যদি এরকম কিছু বর্ধিত করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার বুঝছি। জি স্যার। আবার এই লাইনটাকে যদি বর্ধিত করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে কি বলবো? ডিফ্লেকশন অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, জি স্যার। এখন এই লাইনটাকে যদি বর্ধিত করি, এই লাইনের প্রিসিডিং লাইন কোনটা? এটা না? এই লাইনকে যদি বর্ধিত করি, তাহলে এই অ্যাঙ্গেলটাই হবে কি? এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। যদি আমি এটাকে বলি যে ডেল বা কিছু বা থিটা কিছু যদি বলি, তাহলে এটাই কি ডেল, এটা কি ডেল। কারণ এই লাইনটার প্রিসিডিং লাইন কোনটা? এটা না? এই লাইনটাকে যদি তাহলে বর্ধিত করি, এই অ্যাঙ্গেলটাকে বলবো ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। জিনিসটা আরেক ভাবে হতে পারে। সাপোজ তুমি ফিগারটা ড্র করলা এরকম কিছু, এই যে এ থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গায়। এখন বলো, তাহলে এই লাইনটা কি সেকেন্ড লাইন, এটা কি ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা কি থার্ড লাইন না, এটা ফোর্থ লাইন, তাই না? তাহলে এই লাইনটার, এই যে এই লাইনের প্রিসিডিং লাইন কোনটা? এটা না? এটা না? এটা বর্ধিত করে, তাহলে এই বরাবর অ্যাঙ্গেল, এটাকে কি বলবো? এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল নাকি? জি স্যার। এই লাইনের প্রিসিডিং অ্যাঙ্গেল কি? এটা না? জি স্যার। তাহলে এটাকে বর্ধিত করলে এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এই লাইনটার বর্ধিত ডিফ্লেকশন অ্যাঙ্গেল কোনটা? এটা না? জি স্যার। এই লাইনটার ডিফ্লেকশন অ্যাঙ্গেল কোনটা হবে? এই যে এটা, তাই না? জি স্যার। এটা দেখো ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, বা তুমি যদি বলো, আচ্ছা এটা বলার আগে আরেকটা জিনিস, এটা বলার তোমার কেন উদ্দেশ্যটা সেটা তোমাদের বুঝতে হলে আগে তোমাদেরকে একটু বই থেকে ঘুরাই নিয়ে আসি। দেখো কি বলতেছে, it is designated as right or left according as it is measured clockwise or anti-clockwise. তাহলে clockwise মেজার করলে কি বলি? রাইট ডিফ্লেকশন অ্যাঙ্গেল, আর অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করলে তাকে কি বলি? লেফট ডিফ্লেকশন। তাহলে the procedure for measuring deflection, আমরা জিনিস প্রসিডিউরটা শিখে ফেললাম, তাই না? প্রসিডিউরটা কি দেখলাম না হোয়াইট বোর্ডে ড্র করে? জি স্যার। জি স্যার। ডিফ্লেকশন অ্যাঙ্গেল কয় ধরনের হতে পারে? একটা রাইট হতে পারে, আরেকটা কি লেফট হতে পারে, তাই না? তাই ডিফ্লেকশন অ্যাঙ্গেলের এই ইউজগুলো দেখবা যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল দিয়ে আমরা কোথায় কাজ করি, রোড, রেলওয়ে, পাইপলাইন, এই জিনিসগুলোতে হচ্ছে আমরা ডিফ্লেকশন অ্যাঙ্গেল দিয়ে কাজ করি। ঠিক আছে? হ্যালো, কথা বুঝা গেছে এতটুকু? তো এই যে অ্যাঙ্গেলগুলো, এই লাইনগুলোর লেন্থ আমরা কি দিয়ে মেজার করতে পারি? একটা টেপ দিয়ে মেজার করে ফেলতে পারি, তাই না? যে লাইনগুলো ড্র করছি নাকি? আগের ক্লাসে তোমাদের একটা চেক করাইছিলাম, খেয়াল আছে? ডিফ্লেকশন অ্যাঙ্গেল দিয়ে ট্রাভার্সের চেক। জি স্যার করাইছিলাম। এটাতে কি বলছিল? পরবর্তী পৃষ্ঠায় যাই, চেকটাতে যাই, দেখো কি বলতেছিল। The algebraic sum of deflection angle should be 360 degree, taking the right hand side deflection positive and left hand side as negative. তাহলে বলো কোনটা পজিটিভ ডিফ্লেকশন, কোনটা নেগেটিভ ডিফ্লেকশন? বলো। স্যার ক্লকওয়াইজটা পজিটিভ। স্যার প্রথমটা পজিটিভ, ক্লকওয়াইজটা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজটা কি? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এই যে ক্লকওয়াইজ মানে কি? রাইট ডিফ্লেকশন, তাই না? তাহলে এগুলো কি রাইট ডিফ্লেকশন, তাই না? জি স্যার। তো এগুলো কি পজিটিভ, আর এটা কি লেফট ডিফ্লেকশন, তাই না?
লেফট জি, ডিফ্লেকশন না, এইগুলো কি জি নেগেটিভ। স্যার তাহলে এইগুলোর অ্যালজেব্রিক সাম সাইন সহ যদি যোগ করো, যে পজিটিভ ডিফ্লেকশন নেগেটিভ ডিফ্লেকশন যাই থাকুক না কেন, তাদের মানে টোটাল সামেশন কত হবে সব সময়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই? এই জন্য বুঝতে পারছি তোমাদের স্যার। বলছিলাম যে তোমরা আগের পৃষ্ঠাটা একটু মানে রিডিং করো, তাহলে এই ট্র্যাকটা আমরা বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। ঠিক আছে? জি স্যার এখন বোঝা যাবে। আচ্ছা, তাহলে এখন প্লটিং এ যাই। ট্রাভার্সের প্লটিং কিভাবে করব আমরা, ড্রয়িংটা ক্লিয়ার করে দিলাম। তাহলে চেক পর্যন্ত আমাদের মোটামুটি শিখে ফেললাম আমরা। প্লটিং এ যাই, ট্রাভার্সের প্লটিং কিভাবে করব। দেখো, একটা বলতেছে অ্যাঙ্গেল এন্ড ডিসটেন্স মেথড, আরেকটা বলতেছে কি কোঅর্ডিনেট কোঅর্ডিনেট মেথড। মেথড। কোঅর্ডিনেট। আচ্ছা, তাহলে দুইটা নাম একটু খেয়াল রাখো, অ্যাঙ্গেল এন্ড ডিসটেন্স মেথড, আরেকটা কি কোঅর্ডিনেট মেথড। তাহলে একটা স্ক্রিন শেয়ার দেই, হোয়াইট বোর্ড অন করি আবার। দুইটা মেথডে আমরা ট্রাভার্স প্লট করতে পারি, তাই না? একটাকে বলতেছি কি অ্যাঙ্গেল এন্ড ডিসটেন্স মেথড। এন্ড ডিসটেন্স মেথড, আরেকটা কি কোঅর্ডিনেট। জি স্যার। প্লটিং ট্রাভার্স বলতে কি বোঝাচ্ছে, যে তুমি ডাটা নিয়ে আসলা ফিল্ড থেকে ডাটা নিয়ে আসলা, ওইটা কি করতে, বাসায় এসে ওইটা কি করতে হবে, খাতার মধ্যে ড্র করতে হবে, তাই না? বা প্লট করতে হবে নাকি? জি স্যার। খাতার মধ্যে প্লট করতে হবে। তাহলে এটা প্লট, তোমরা কি এগুলো তো অনেক আগে ছোট কাল থেকে শিখে আসতেছো, সম্পাদ্য টম্পাদ্য ড্র করা, তাই না? জি স্যার। একটা লাইনের অ্যাঙ্গেল আর ডিসটেন্স যদি দিয়ে দেয়, তাহলে কি ওই আমরা কি জানি যে এই হচ্ছে সাপোজ একটা, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট একটা ট্রাভার্সের। তাহলে স্টার্ট পয়েন্ট যদি জানি, তাহলে এই জায়গায় কি করব আমরা, ওই যে মেরিডিয়ান যেটা, এটা একটা সেট করে নিব, তাই না? এখান জি থেকে স্যার। এই অ্যাঙ্গেল আর লেন্থ, এই অ্যাঙ্গেল আর লেন্থ, এই লেন্থ যদি থাকে, তাহলে এটা কি আমরা প্লট করতে পারবো না? জি স্যার আকাশ। স্যার আঁকাতে পারবো। তাই এই জায়গায় সেকেন্ড লাইন যদি হয়, সেকেন্ড লাইনের অ্যাঙ্গেল আর লেন্থ জানলে এই সেকেন্ড লাইনও আঁকাই করতে পারবো, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। থার্ড লাইনের অ্যাঙ্গেল আর লেন্থ থাকলে থার্ড লাইনটাও এইভাবে আঁকাই করতে পারবো, নাকি? ফোর্থ লাইনের অ্যাঙ্গেল এন্ড লেন্থ জানলে এটাও কি আমরা আঁকাতে পারবো, পারবো না? জি স্যার। এটা কি দিয়ে সম্ভব? ওই যে কম্পাস দিয়ে সম্ভব, তারপরে ওই যে তোমার পেন্সিল কম্পাস, তাই না? জি স্যার। নাকি? এই জিনিসগুলো দিয়ে আমরা যদি অ্যাঙ্গেল এবং লেন্থ কোনো কিছু জানা থাকে, তাহলে কি আমরা কি করতে পারি, প্লট। ওই এটাকে আমরা কি করতে পারি, প্লট করতে পারি খাতার মধ্যে, তাই না? জি স্যার। একটা জিনিস, যদি দুইটা পয়েন্টের স্থানাঙ্ক দেয়া থাকে, সাপোজ এটা হচ্ছে 1 2, আরেকটা এটা হচ্ছে কোঅর্ডিনেট, এটা হচ্ছে সাপোজ হচ্ছে 5 6, তো দুইটা স্থানাঙ্ক দিলাম, বা একটা হচ্ছে 0 0, আরেকটা হচ্ছে 5 6, তাহলে বলো এটাকে কি প্লট করা সম্ভব? জি স্যার। এটাও আমরা শিখে আসছি, তাই না? এটা ছোট ক্লাসের জিনিসপত্র, তাই না? 0 0 আর 5 6, তাহলে এই দুটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে কি লাইনটা সেট হয়ে গেল, তাই না? তো এটা নিয়ে আমাদের এত ডিটেইলস পড়ার কিছু আছে? এগুলো তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসি, বা তার আগেও পড়ে আসি, ক্লাস 6 থেকে পড়তেছি, তাই না? আচ্ছা, তাহলে এই প্লটিং এন্ড ট্রাভার্স যেটা, ওটা তোমরা নিজেরা একটু দেখো, পারবা না? স্যার স্ক্রিন শেয়ার হইতে একটু টাইম নিতেছে। আচ্ছা, এটা পারবা না, তাহলে এটা রিডিং করবা, কঠিন কিছু না। তো এটা তো আমরা জানি নাকি প্লটিং কিভাবে ট্রাভার্স প্লট করে, নাকি? হ্যাঁ জি স্যার। এখন দেখো, এই যে কোঅর্ডিনেট মেথডের একটা টার্ম বলতেছে ল্যাটিটিউড, আরেকটা টার্ম বলতেছে ডিপারচার। তো কোঅর্ডিনেট মেথডে আমরা যাই, দেখি আমরা সাধারণত তোমাদের যে ড্র করি, এই কোঅর্ডিনেট দিয়ে কোনো কিছু যদি ড্র করতে যাই, দেখো তো, এই সাপোজ হচ্ছে একটা লাইন, হ্যাঁ, একটা লাইনের লেন্থ জানো 10, ওই লাইনের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এন্ড এই 60 ডিগ্রিটা কার সাপেক্ষে?
কার সাপেক্ষে 60 ডিগ্রি? হ্যাঁ দেখো এই এক্সিস এর সাপেক্ষে না, এই এক্সিস এর সাপেক্ষে না। জি স্যার। আচ্ছা তাহলে বলো যে এই যদি একটা লাইন 10 হয়, এই একটা লাইন 10, এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে বলো এটার উপাংশ, এই উপাংশ কত হবে? উপাংশ কত হবে? ওই যে ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছে ইন্টারমিডিয়েটে, কত হবে? cos 60 ডিগ্রি। cos 60, যার সাথে অ্যাঙ্গেল সে cos, তাহলে 10 cos 60 ডিগ্রি। আর এই উপাংশ কত হবে? হ্যাঁ 10 sin 60। 10 sin 60। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো? তুমি জানো তাই না? জি স্যার। জানো না? এই পয়েন্টের কোঅর্ডিনেট জানো না তুমি? জি স্যার। এখন দেখো তুমি যদি যে কোনো কিছু লাইন জানো আর লেন্থ জানো আর যদি তুমি অ্যাঙ্গেল জানো, তাহলে কি তার স্থানাঙ্ক বের করে এন্ড পয়েন্টের স্থানাঙ্ক বের করে ফেলতে পারো নাকি, তাই না? জি স্যার। তাহলে দেখো যে এই রকম যদি যে কোনো পয়েন্টের শুরু হচ্ছে মূলবিন্দু, আমাদের সবসময় চিন্তা করবো যে যে কোনো পয়েন্টের স্টার্ট পয়েন্ট কি মূলবিন্দু, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি জানো, এই যে তুমি লেন্থ মেপে আসছো ফিল্ড থেকে আর অ্যাঙ্গেল মেপে আসছো, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি কি ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে নাকি, তাই না? ক্যালকুলেশন করলে কি বের হয়ে যাবে না? তাহলে এই পয়েন্টটা কি আমরা কি গ্রাফ পেপারে প্লট করতে পারবো না? জি স্যার যাবে। পারবো। এই যে এটা যোগ করে দিব, তাহলে ফিল্ড ডাটা থেকে যে তুমি মেপে আসছো লেন্থ আর অ্যাঙ্গেল, তাহলে লেন্থ আর অ্যাঙ্গেলকে আমি কনভার্ট করে ফেলছি কিসে? স্থানাঙ্কতে, তাই না? জি স্যার। এখন সেকেন্ড লাইনের লেন্থ হচ্ছে সাপোজ হচ্ছে 12, তার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেকেন্ড লাইনের স্থানাঙ্ক যদি তুমি জানো, তাহলে লেন্থটা এই জায়গা থেকে 12, লেন্থটা কি এই জায়গা থেকে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে তুমি মূলবিন্দু বানায় ফেলো। তাহলে বলো এখন যদি এটাকে মূলবিন্দু বানায় ফেলো, তাহলে এই কোঅর্ডিনেট কি তুমি কি বের করতে পারবে না? 12 আর 60 হলে এদিকে একটা পয়েন্ট হবে নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যদি তুমি বের করে ফেলো, এই দুটো যদি বসায় দাও, তাহলে এই দুটো এখন যোগ করে দিলে কি এটাও কি প্লট হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে কোঅর্ডিনেট মেথড বা আমরা অ্যাঙ্গেল এন্ড ডিসটেন্স মেথড, ওই যে টাটা ইউজ করে যেটা দিয়ে করব, ওইটাও কি আমরা দুই প্রসেসে কি আমরা কাজটা করতে পারবো, তাই না? মানে আমাদের কাছে যদি লেন্থ আর অ্যাঙ্গেল থাকে, আমরা এই দুই প্রসেস ফলো করেই কি আমরা কাজ করতে পারবো, তাই না? পারবো না? জি স্যার। জি স্যার। তো এই যে অ্যাঙ্গেল এন্ড ডিসটেন্স মেথডের মধ্যে কয়েকটা ভাগ দিয়েছে, যে প্রোট্রাক্টর মানে কি চাঁদা, তাই না? নাকি? জি স্যার। আর পেন্সিল কম্পাস দিয়েও কিন্তু আমরা অ্যাঙ্গেল মেজার করতে পারি, অ্যাঙ্গেল বের করতে পারি, পারি না? 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে পারি না পেন্সিল কম্পাস দিয়ে? 45 আঁকতে পারি, তাই না? জি স্যার। তাহলে 60 আঁকতে পারলে 30ও আঁকতে পারবো। তো পেন্সিল কম্পাস দিয়ে ওই যে কাজগুলো করবো, যে টেনজেন্ট অফ অ্যাঙ্গেল, কর্ড অফ দ্য অ্যাঙ্গেল, এগুলো কি পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে তুমি অ্যাঙ্গেল মাপবা বা আঁকবা, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কি একটু নিজেরা পড়বো নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাস আছে। হ্যাঁ তাহলে প্লটিং এন্ড কিভাবে ট্রাভার্স প্লট করবো এটা কি আমরা শিখে গেলাম নাকি? জি স্যার। জি স্যার।